নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর। দিওয়ালির আগে রাজ্যের আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত স্মার্টফোন কেনার জন্য প্রত্যেক আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের 10,000 টাকা করে পুরস্কার দেওয়া ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের সিদ্ধান্তে যেখানে খুশি এই কর্মীদের একাংশ, সেখানে বেশ কিছু কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। কিন্তু কেন এই বিক্ষোভ? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি করেই কিন্তু এই পুরস্কার দেওয়া ঘোষণা করেছিল স্মার্টফোন কেনার জন্য আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একটি স্মার্টফোন। তাহলে সেখানে খুশি না হয়ে তারা বিভ্রান্তির চেষ্টা করছে কেন বা বিক্ষোভ দেখাচ্ছে কেন, সে কী কারণে এই বিক্ষোভ, তো সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো সরকারের সিদ্ধান্তে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ, তাদের দাবি 4G নয় 5G ফোন দিতে হবে। এই ইস্যুতেই অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ চলল কোলাঘাট ICDS অফিস চত্বরে। বিক্ষোভকারীদের কথায় পুরো কাজই এখন মোবাইলের উপর নির্ভর হয়ে পড়েছে। এতদিন সেই পুরো কাজ নিজেদের মোবাইল থেকে করতে হতো। এই সময়ে এসে কেন পুরনো প্রযুক্তির ফোন কেনার জন্য এখন মাত্র 10,000 টাকা দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তারা। তাদের দাবি নতুন ফোনের জন্য দেওয়া 10,000 টাকা কোনো মতেই নেব না। শনিবার পাঁশকুড়া 2 ICDS প্রজেক্ট অঙ্গনওয়াড়ি কর্মীরা এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের মোট সংখ্যা প্রায় 238। একজন প্রায় 2 থেকে 3টি ICDS কেন্দ্রের দায়িত্ব রয়েছেন। বর্তমান সময়ে তাদের বেশিরভাগ কাজটাই ফোনে করতে হয়। তবে কাজের পরিকাঠামো, কাজের সহযোগিতা দপ্তর থেকে সঠিকভাবে করা হচ্ছে না বলে অভিযোগ। এক বিক্ষোভকারী সংবাদ মাধ্যমে বলেন, এতদিন সব আমাদের নিজেদের মোবাইল থেকে করতাম। ফেস ভেরিফিকেশনের জন্য কিছুতেই 4G ফোনে কাজ করা যাচ্ছিল না বলে বাধ্য হয়ে আমরা 5G ফোন কিনেছি। এখন একটা 4G ফোনে কিভাবে 3টে সেন্টারে কাজ করা সম্ভব? পাশাপাশি চাকরি ছেড়ে দিলে বা অবসর নিলে ফোন অফিসে জমা দিতে হবে, সেই শর্ত নিয়েও আপত্তি তাদের। উল্লেখ্য, 2 দিন আগেই ফোনে টাকা দেওয়া ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীর ভীষণ ভালো কাজ করেন, তাদের জন্য এই একটি ছোট্ট প্রচেষ্টা বা পুরস্কার এবং স্মার্টফোন কিনে দেওয়ার জন্য সেই 10,000 টাকা বিতরণ করার ঘোষণা করেছেন তিনি। তাদের কাজে প্রচুর মানুষের উপকার হয়, তারা যাতে আরও ভালো সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেই জন্য স্মার্টফোন কিনে দিতে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ির প্রত্যেক কর্মীদের এই টাকা দেওয়া হচ্ছে। এবার এই টাকা নিয়েও নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে, এবং অনেক আশা কর্মী কিন্তু খুশি হওয়ার সত্ত্বেও তারা কিন্তু বিক্ষোভ দেখানো শুরু করে, এমনটাই কিন্তু সূত্রে মারফত জানা যাচ্ছে। তারা চাইছে বা তাদের দাবি 4G নয় 5G ফোন কিনে দিতে হবে, এবং এই 10,000 টাকা দিয়ে কোনো মতে 5G ফোন কেনা সম্ভব নয়, এমনটাই জানিয়েছেন তারা। এবং এটাও জানিয়েছেন যে কাজ ছেড়ে দিলে বা অবসর নিয়ে নিলে সেই ফোন কিন্তু আবার অফিসে জমা দিয়ে দিতে হতে পারে, এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছে। তাই তারা কিন্তু বিক্ষোভ জানিয়েছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং বাংলা হান্ট একটি নিউজ পোর্টালে কিন্তু এই আর্টিকেলটি বেরিয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই নিয়ে বিক্ষোভ চলছে আশা কর্মীদের। তো এই ছিল একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট আপনাদের মতামত জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।